রিকার্ডো ইজেকসন দস সান্তোস লেইতে। ওয়েট, কাকার কথা বলছি, ঘাবড়াবেন না। আপনি ব্রাজিলের ভক্ত হন আর নাই হন, মনের কোণে কখনো না কখনো এই প্রশ্নটা এসেছে, কেন ব্রাজিলের এই ফুটবলারের নাম কাকা? হোয়াট, এই আঙ্কেলের নাম কাকা কেন? এমনও না যে পর্তুগিজ ভাষায় এটা খুব একটা কমন নাম, আমাদের রহিম করিমের মতো। ইনফ্যাক্ট কাকার অর্থ বাংলায় বাপের ভাই হলেও পর্তুগিজ ভাষায় কাকার কোনো সমার্থক শব্দই নাই। উত্তরটা আসলে খুবই সোজা। কাকার ছোট ভাই অর্থাৎ ডিগাও যখন একেবারে ছোট ছিলেন তখনও তার মুখের বোল ফোটেনি। কাকার আসল নাম অর্থাৎ রিকার্ডো ওই নামে আর না যাই, রিকার্ডো ডাকতে পারতেন না বলে কাকা বলে ডাকতেন। সেই থেকেই বাড়িতে, স্কুলে, খেলার মাঠে সবখানে তাকে সবাই কাকা বলেই ডাকতে শুরু করে। সেই কাকা আজ পা দিয়েছেন 43-এ। নামের কাটা ছেঁড়াটা বাদ দিয়ে আমাদের চেনা জানা চাইল্ডহুড হিরোর জন্মদিনে কম জানা কয়েকটা ফ্যাক্টস আপনাদের জন্য। ব্রাজিল দলে কাকার অভিষেক 2002 সালে। এর ঠিক 2 বছর আগে, অর্থাৎ মাত্র 18 বছর বয়সেই ভয়াবহ একটা ইনজুরির মুখে পড়তে হয় কাকাকে। স্বর্ণখচিত যে ক্যারেক্টার কথা আমরা জানি, সেটার গল্পটা থেমে যেতে পারতো সেখানেই। সুইমিং পুলে পিছলে পড়ে স্পাইনাল কর্ডের চোটে পড়েন তিনি। ডাক্তাররা বলে দিয়েছিলেন বাকি জীবন হয়তো ফুটবল খেলা তো দূরের কথা, হুইলচেয়ারে বসেই কাটাতে হতে পারে তাকে। কিন্তু কাকা কি আর এত সহজে হার মানেন? প্রবল বিশ্বাস তাকে আবারও সাও পাওলোর হয়ে মাঠে ফিরিয়েছে মাত্র 3 মাসের মাথাতেই। এই অদ্ভুত মেডিকেল মিরাকেলের ইম্প্যাক্ট কাকার জীবনে ছিল ব্যাপক। ক্রমেই কাকা হয়ে ওঠেন ধর্মপরায়ণ ইভাঞ্জেলিক্যাল একজন খ্রিস্টান। এসি মিলান, রিয়াল মাদ্রিদে খেলে দুহাত ভরে অঢেল টাকা কামিয়েছেন। সমানতালে চার্চের জন্য ডোনেটও করেছেন। তাই আর্থিক সচ্ছলতা ব্যাপারটা অবশ্য কাকার জন্য নতুন কিছু ছিল না। পেলে, রোনালদো, রিভালদো কিংবা হালের নেইমার জুনিয়রদের মতো ব্রাজিলিয়ান কিংবদন্তিদের জীবন ঘাটলে দেখা যায় কি দুঃসহ যন্ত্রণাময় শৈশব কৈশোর কেটেছে তাদের। কাকার ইতিহাসটা অবশ্য এক্ষেত্রে একেবারে ভিন্ন। মুদ্রার বিপরীতে সিভিল ইঞ্জিনিয়ার বাবা বস্কো ইজেকসন পেরেরা লেইতে আর স্কুল শিক্ষক মা সিমোনে দস সান্তোসের সচ্ছল পরিবারেই কাকার জীবনের শুরুর ভাগটা কেটেছে একেবারে দুধে ভাতে। পারিবারিক আভিজাত্যের সেই ধারা বজায় রেখে 2003 সালে 8.5 মিলিয়ন পাউন্ডে পাড়ি জমান ইতালির মিলানে। এসি মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, সিরিয়া, ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা তো জিতেছেনই, সঙ্গে পেয়েছিলেন ব্যালন ডিওর ও ফিফা বর্ষসেরার পুরস্কারটাও। 6 বছর এসি মিলানের হয়ে খেলে রিয়াল মাদ্রিদে যখন পাড়ি জমালেন তখন কাকা বনে গেছেন সেই সময়ের সবচেয়ে দামি ফুটবলার। 56 মিলিয়ন পাউন্ডে সান্তিয়াগো বের্নাবিউর ঠিকানায় পাড়ি জমান কাকা। যদিও মাসখানেক বাদেই সে রেকর্ডটা ভেঙে দেন কাকার রিয়াল মাদ্রিদেরই সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো। 80 মিলিয়ন পাউন্ডে সে আমলের রেকর্ডটা গড়েন CR7। এই ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসির সঙ্গে রিকার্ডো কাকার নামটাও জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। ওই যে আগেই বললাম 2007-এ রিকার্ডো কাকা এসি মিলানের হয়ে ব্যালন ডিওর জয়ের গৌরব অর্জন করেন। তারপর 2008 থেকে 2017 টানা 10 বছর ভাগে যোগে এই রোনালদো আর মেসি জিতেছেন ফুটবলের সবচেয়ে বড় এই বাৎসরিক পুরস্কার। এই দুই অ্যালিয়ান মহাতারকার প্রতি বুক ভরা সমীহন রেখে কাকা নিজেই বলেছিলেন এই গ্রহে জন্মানো সবশেষ ব্যালন ডিওর জয়ী আমি। জনপ্রিয়তা একটা শব্দ যেটা যেন কাকার প্রায় সমার্থকই। সোশ্যাল মিডিয়ায় সব মিলিয়ে প্রায় 100 মিলিয়ন ফলোয়ার বলে দেয় গোটা দুনিয়া জুড়েই জনপ্রিয়তার কমতি নেই কাকার। সেই জনপ্রিয়তার সূত্র ধরেই 2004 সালে কাকা বনে যান ইউএনের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সর্বকনিষ্ঠ অ্যাম্বাসেডর। এমনকি টাইম ম্যাগাজিনের শীর্ষ 100 প্রভাবশালী ব্যক্তির তালিকাতেও জায়গা করে নেন 2008 সালে। পড়াশোনাতেও ভীষণ মেধাবী ছিলেন কাকা। একসময় হয়তোবা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন তার মনে ছিল, যদিও পরবর্তীতে ফুটবলার হিসেবে ক্যারিয়ার গড়েছেন। সব মিলিয়ে কাকা একটা পার্সোনালিটি বটে। সারা দুনিয়ার মতো বাংলাদেশেও কাকার গগনচুম্বী জনপ্রিয়তার কথা অজানা নয় কারোরই। খেলা ছেড়েছেন আরও বছর 8 আগে, ব্রাজিলের হয়ে সেটা আরও কয়েক বছর আগে। এখনও কাকা নামটা শুনলে ভালোবাসার, শ্রদ্ধার একটা ধারা দুনিয়ার কোটি কোটি ফুটবল ভক্তদের মনে বয়ে যেতে বাধ্য। সেই ভুবন ভোলানো হাসি আর মন মাতানো ফুটবল স্কিলে আমাদের শৈশব কৈশোর রাঙানো রিকার্ডো কাকার জন্মদিনে তাই হ্যাচ খোলা কুর্নিশ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.